কঠোর নিরাপত্তায় জিয়া উদ্যান থেকে বের হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বেগম খালেদা জিয়ার তার গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে বের হচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মূলত তিনি কিন্তু এখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে তাকে কিন্তু এই মুহূর্তে কঠোর নিরাপত্তায় এই জিয়া উদ্যানে কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং তিনি কিন্তু এখান থেকে জিয়াউর রহমানের যেই কবর রয়েছে তাকে কিন্তু সেখান থেকে এই মুহূর্তে কবর জিয়ারত শেষে তিনি কিন্তু এখান থেকে বের হচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় কিন্তু এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে কিন্তু বের করা হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো জিয়া উদ্যানের যে গেট রয়েছে প্রত্যেকটি গেট কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীদের দিয়ে ভরা রয়েছে এবং ঠিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে যেই জিয়া উদ্যান রয়েছে সেই জিয়া উদ্যান কিন্তু এই মুহূর্তে ত্যাগ করছেন তিনি, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই গাড়িবহর, সেই গাড়িবহরের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নেতা কর্মীদের গাড়িবহর। মূলত আজকে রাত নাগাদ কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক নিশ্চিত করেন তিনি কিন্তু জিয়াউর রহমানের মাজার কবর জিয়ারত করার জন্য কিন্তু তিনি এই জিয়া উদ্যানে আসবেন এবং এখানে এসে কিন্তু তিনি কবর জিয়ারত করবেন এবং কোরআন তিলাওয়াত করবেন, এমন তথ্য কিন্তু গণমাধ্যমকে পাঠানো হয়। ঠিক সেই তথ্য অনুযায়ী কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাকে কিন্তু ভ্যানগার্ড হিসেবে তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সভাপতি এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে ঠিক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সামনেই রয়েছেন এবং সামনে কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক গাড়িবহরের পেছনে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহর এবং তার গাড়িবহর কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক বিশেষ নিরাপত্তা দিয়ে কিন্তু এই মুহূর্তে তাকে এখান থেকে বের করছেন এবং তিনি কিন্তু আজ রাত নাগাদ এখানে আসেন। তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে তিনি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেন এবং তার তথ্য অনুযায়ী কিন্তু তিনি এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি কোরআন তিলাওয়াত করেছেন, পাশাপাশি কিন্তু তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন এবং সেই কবর জিয়ারত শেষে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহর কিন্তু বের হচ্ছেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি কিন্তু ঠিক সামনে এবং পেছনে যে গাড়িটি রয়েছে সেই গাড়িতেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন এবং ঠিক সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো একটি গাড়ি রয়েছে, সেই গাড়িটির পাশাপাশি আরেকটি পুলিশের গাড়ি কিন্তু তার নিরাপত্তার দায়িত্ব রয়েছে। ঠিক সামনে কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দরা মোটর সাইকেল নিয়ে কিন্তু তার নিরাপত্তার দায়িত্বে কিন্তু আমরা দেখতে রয়েছে। আমরা সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা যদি বলি অভ্যুত্থান পরবর্তী সময় 5ই আগস্টের পরপরই কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হলে মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তিনি মুক্তি পাওয়ার পরপরই আমরা দেখেছি যে তাকে নিয়ে কিন্তু নানান ধরনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল এবং সম্প্রতি তাকে ঘিরে যে একটি আলোচনা তৈরি হয়েছে যে বিএনপির প্রতি সাধারণ মানুষের একটি আস্থা ফেরাতে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি আসনে বিএনপিকে জিতিয়ে আনতে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশেষ একটি গাড়িতে করে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুলেট প্রুফ একটি গাড়িতে করে কিন্তু তিনি মূলত 64 যে জেলা রয়েছে এবং বিভাগীয় সফরগুলো রয়েছে সেই জেলা এবং বিভাগীয় সফরে বের হবেন এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছিলাম। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেয়া যে পুলিশের গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু ঠিক সামনেই রয়েছে এবং সেটির পিছনে কিন্তু নেতাকর্মীরা এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটিকে কিন্তু মূলত এই মুহূর্তে নেতাকর্মীরা ঘিরে তার নিরাপত্তার
সর্বোচ্চ দায়িত্ব দেওয়ার কিন্তু চেষ্টা করছেন, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং তার সাথেই থাকা যে আরেকটি গাড়ি রয়েছে সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে ঠিক আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি কিন্তু এই যে নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছেন, ঠিক সেই ভিড়ের মধ্যে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির যে স্পেশাল ফোর্স রয়েছে তারা, এবং এর পাশাপাশি কিন্তু এবং তাদের যে নিরাপত্তার দায়িত্বে সিএসএফ সদস্যরা রয়েছে, সেই সিএসএফ সদস্যরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরকে ঘিরে কিন্তু ঠিক যেই জিয়া উদ্যান রয়েছে সেই জিয়া উদ্যান ত্যাগ করছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীরা ভিড় ছেড়ে দিলে কিন্তু সেই গাড়িটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি কিন্তু এই মুহূর্তে ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু মোটরসাইকেল নিয়েই তার নিরাপত্তার দায়িত্ব রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই গাড়িটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন। আমরা কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই গাড়িটি কিন্তু এগিয়ে যাচ্ছেন, এবং সামনে কিন্তু তার নিরাপত্তার দায়িত্বে থাকা সেই গাড়ি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেই গাড়ি, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত আজকে রাত নাগাদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাসভবন থেকে কিন্তু সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে কিন্তু এই জিয়া উদ্যানে আসেন, এবং মাজার জিয়ারত শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি জিয়া উদ্যান ত্যাগ করেন, সেই চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে ঠিক তার গাড়ির পেছনেই রয়েছে। এবং সামনে কিন্তু আরো একটি বিশেষ গাড়ি আমরা দেখতে পেয়েছি। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মূলত যে আলোচনাটি সামনে এসেছিল, সেই আলোচনা কিন্তু ছিল মূলত যে সাধারণ মানুষের বিএনপির প্রতি যে আস্থা, সেই আস্থা ফেরাতে, পাশাপাশি সাধারণ মানুষের শুধুমাত্র আস্থাই নয়, প্রত্যেকটি আসনে বিএনপির নেতৃবৃন্দদেরকে জিতিয়ে আনার জন্য কিন্তু 64 জেলা এবং যে সকল বিভাগ সমূহ রয়েছে সেগুলোতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বয়ং তিনি নিজেই কিন্তু সফর করবেন, এমন তথ্য কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবং সেটি ছড়ানোর পরপরই কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমরা দেখতে পেয়েছি যে তাকে কিন্তু প্রশংসায় ভাসিয়েছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছিলাম যে বিশেষ একটি বুলেট প্রুফ গাড়িতে করে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বিভাগীয় এবং 64 জেলা সফরে বের হবেন। এবং এর পাশাপাশি আমরা আরো যে তথ্য জানতে পেরেছি যে সেই বুলেট প্রুফ গাড়িটি কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে যুক্ত ছিলাম এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহর জিয়া উদ্যান ত্যাগ করলো যে সকল ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে জিয়া উদ্যান ত্যাগ করছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। মূলত